তো আবারও দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে মদমহেশ্বর মন্দির, আর আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে গিয়ে পঞ্চকেদারে দ্বিতীয় কেদার মদমহেশ্বরে। আজ আসার সৌভাগ্য হলো, অর্থাৎ নিজেকে পূর্ণ মনে হচ্ছে, কারণ এখানেও মহাভারতের পঞ্চপাণ্ডবরা যে মন্দির বানিয়েছে মহাদেবের জন্য, সেই মন্দির আসতে পারলাম। নিজেকে গর্বিত মনে হচ্ছে, ধন্য মনে হচ্ছে। বুড়া মদমহেশ্বর, এই যে দেখুন, ওদেরকে দেখিয়ে দিচ্ছি। নন্দী মহারাজ রয়েছে আর এখানে মহাদেব রয়েছে। চলে এসছি এক অনবদ্য জায়গায়, পিছনে অনেক পাহাড় রয়েছে, অনেক চৌখাম্বা রয়েছে, অনেক পাহাড় বরফাবৃত রয়েছে। ওয়াও, ওই যে বললাম এখানটা এসে প্রথমবারের জন্য একদম পুরো স্টান্ট অবাক হয়ে রয়েছি। তাই ক্যামেরাকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে হাঁটা শুরু করে দিলাম, যে ক্যামেরা মতো চলুক, আমি একটু হেঁটে একা এনজয় করি, পাহাড়টাকে উপভোগ করি। সামনে পাহাড়ের রেঞ্জে গিয়ে দাঁড়াই, মনে হচ্ছে দুহাত বাড়িয়ে এই পাহাড়টাকে ছোঁয়ার চেষ্টা করি, পাহাড়টাকে জড়িয়ে ধরার চেষ্টা করি। বাট জানি কোনোটাই হয়তো সম্ভব নয় কালের নিয়মে ওইভাবে ধরাটা। বাট ওই দেখতে পাচ্ছেন একদম কিনারায় চলে গেছি হাঁটতে হাঁটতে। 4:30, আর এই চলে এলো, যাত্রা শেষ করলাম। শুরু করেছিলাম সকাল 11টায়, তো 5.5 ঘন্টায় পুরো যাত্রা কমপ্লিট করে চলে এলাম। তো এই ছিল আমাদের মদমহেশ্বর যাত্রা। আগের পর্বে দেখলেন কীভাবে গেলাম, এরপরে দেখলেন যে কীভাবে পুজো দিলাম, কী করলাম, কীভাবে ফিরলাম, সবটাই দেখালাম। ফেরাটা পুরো দেখাতে পারলাম না, তাড়াতাড়ি আসতে হতো। এবার দেখি আসছি কি, আমাকে উখিমাটির দিকে যেতে হবে। ওই সামনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওদিকে যাই, তাও জানাচ্ছি কী করে কী করলাম। ঠান্ডায় ঠোঁট মুখ কেঁপে যাচ্ছে, কথা বলতে পারছি না। তো দেখলেন মোটামুটি এই মদমহেশ্বর করে এলাম, করে এসে বাইরে আসি গ্রামের ওখানটায়, যেখানটায় গাড়ি নামিয়েছিল আমাদের সেখানটাতে এলাম। গাড়ি দাঁড়িয়েছিল, গাড়ি বললো যাবেন উখিমঠ, আমি বললাম হ্যাঁ যাবো। বললো বসুন, আরও লোক আছে। তো অলরেডি গাড়িতে 4 জন হয়েছে, আর 3 জন মনে হয় মাঝখানটা বুক করেছে স্পেশাল যাবে বলে। তো উঠে বসে আছি, তারা যে হোটেলে রয়েছে ব্যাগ আনতে গেছে, তো গেছে কোনোভাবে আর আসছে না। কি যে ব্যাগে পাথর নিয়ে যাচ্ছে না, মদমহেশ্বরকে তুলে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এখন আসতে পারছি না, আর 20 মিনিট হয়ে গেল তারা ব্যাগ আনতে গেছে রুমে। কি আছে ব্যাগে, কি চুরি চামারি করেছে কে জানে, জানি না। ব্যাগ আনছে, এখনো বসেই আছি গাড়ির পিছন সিটে, যে দুজনে। এখানে সেই প্রথম আমাদের গাড়িতে ছিল এক কাকা, তার সঙ্গে দেখা হয়ে গেছে, আবার সেও নেমে এসছে, আমরা নেমে এসেছি। গাড়ি একবার এগোচ্ছে পিছোচ্ছে, কিন্তু ব্যাগ নিয়ে তারা আসছে না, কি চুরি চামারি করেছে জানি না। তো এখন এলে ছাড়লে আমরা উখিমাঠে পৌঁছাবো। মোড়টাতে নামালো, এখান থেকে আগের দিন আমরা গাড়ি করে গেছিলাম। তো এখানে খাওয়া দাওয়ার প্রচুর দোকান, এটাই কিন্তু হচ্ছে গিয়ে আপনার উখিমঠের মার্কেটটা। তো এখানে একটা হোটেল নিয়েছি, এই জাস্ট হেঁটে দোতলায় উঠে এলাম। দোতলায় উঠে এসে আমাদের রুমটা দেখাচ্ছি, এইটা হচ্ছে আমাদের রুম। প্রথমে একটা দরজা রয়েছে, যেটা নেট দেওয়া। আচ্ছা, ভালো কথা। এইটাকে টানলাম, এটাকে টানলে কিন্তু ঘরের মেন দরজাটা, দেখুন তালা ফালা ঝুলছে। আর এই ঘরটায় ঢুকলাম, দেখুন ওয়েল ফার্নিশ, একদম মার্বেল করা পুরোটাই, মানে টাইলস বসানো আর কি। একটা টি টেবিল রয়েছে, জলের জাগ রয়েছে, একটা ওয়েস্টবিন দিয়ে দিয়েছে, ভালো পর্যাপ্ত পরিমাণে যেমন চার্জিংয়ের ব্যবস্থা। এখানে একটা চার্জার পয়েন্ট, ওখানে 2টো চার্জার পয়েন্ট, ওখানে একটা চার্জার পয়েন্ট, 4-4টে চার্জার, প্লাস ওখানে একটা 5টা চার্জার। আচ্ছা, এখানে বড় জানলা রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু সব কিন্তু দেখুন নেট দেওয়া, জানলার একটা পার্টিশন রয়েছে, প্লাস একটা নেট দেওয়া রয়েছে, ঠিক আছে, সব কিছু রয়েছে। 2 চেয়ার দেওয়া হয়েছে এখানে বসার জন্য। আচ্ছা, একটা ভালো বেড দেওয়া হয়েছে, এই দেখুন খুব সুন্দর একটা বেড, বেডটা খুব সুন্দর, চাদর পাতা। আর শীতের জায়গায় যেহেতু 2টো কম্বল, তো এখানে আমরা 2 জন রয়েছি, আমি আর আমার এক কাকার সাথে আলাপ হয়েছে, উনি দিল্লির নিবাসী, উনি আমার সাথেই রয়েছেন। আমরা একসাথে মোটামুটি ঘুরলাম, মদমহেশ্বর করলাম। তো এই রুমটা নিয়েছি, ওখানে একটা সুন্দর দেয়ালে ছবি লাগানো রয়েছে, ঘরের লাইট পর্যাপ্ত রয়েছে, তাই কোনো অসুবিধা হওয়ার কোনো কথা না। নাইট ল্যাম্পও রয়েছে, দেখতে পাচ্ছেন ঘরে, জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ঘরের লাইটের কিন্তু কোনো অভাব হবে না। পাখাও দিয়েছে, যদিও এখন শীতকাল, গায়ে জ্যাকেট পরে যখন চালিয়ে দেখালাম ভিডিওর জন্য, সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এই মুহূর্তে রয়েছে কিন্তু উখিমঠে, উখিমঠে এরকম একটা ঘর। এবার চাইছি মেন যেটা টয়লেট, দেখুন ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন, ভালো কথা। আচ্ছা, এখানে সাবান রাখার হোল্ডার রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, দেখুন নিজেকে দেখতে পাচ্ছি। এখানে একটা চার্জার পয়েন্ট রয়েছে, এখানে হ্যাঙ্গিং করতে হবে জামা কাপড়। আর লম্বা দেখুন বাথরুমটা, এখানে দেখুন বালতি রয়েছে, ওখানে দেখুন কোমোড রয়েছে, জেট স্প্রে রয়েছে, ঠান্ডা গরম 2টো জলের ব্যবস্থায় রয়েছে, গিজার রয়েছে, সব কিছু, শাওয়ার রয়েছে। এত সুন্দর এরকম একটা ঘর আর কোথায় পাবেন আপনি বলুন তো।
আর এই ঘরটার ভাড়া কত, ওরা চেয়েছিল 1200 টাকা, বললো অফসিজন বলে 700 দিন, আমরা বলেছিলাম 500, তারপরে বার্গেনিং হয়ে লাস্টে ওরা 600 টাকায় রাজি, লাস্টে 600 টাকায় রাজি হয়েছে। তো মোটামুটি এই 600 টাকাতে আমরা এই রুমটা পেয়েছি, দুজন মিলে থাকবো। যদিও আমরা কাল সকালে একদম 7টার মধ্যে সবাই বেরিয়ে যাবো ছুমন্তার, সেটা ওরাও জানে যে এখানে যারা আসে রাত কাটাতে পরের দিন গাড়ি ধরার জন্য আসবে, তো সেই জন্য দিয়ে দিয়েছে। তো আপনারা আগামী দিন যারা উখিমাঠে আসছেন এখান থেকে চোপটা বা মধুমহেশ্বর যাওয়ার জন্য থাকার জায়গা খুঁজছেন, এটা দেখতে পারেন। আপনাকে কার্ড নাম্বার সব দেখিয়ে দেবো আপনাকে, যাতে আপনাদের সুবিধা হয় চলার পথে। এই মুহূর্তে রয়েছে উখিমাঠে, তা উখিমাঠের স্টেটা কোথায় করছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। দোকানে এসেছি, একদম এখানে মোটামুটি রুটি দিয়েছে, মনে হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি আর ডাল দিয়েছে। এই হচ্ছে খাবার, এরকম দেখতে ভালো, দাম ফাম কিছু বলছে না। এদের হোটেলেই আছি, বলছে দাদা খাও করে খাইয়ে যাচ্ছে। আমরা চেয়েছি ভাত, বলছে ভাতটা গরম করে দিচ্ছি, খেয়ে দেখি কেমন খেতে। খাওয়ার পালা, ঠিক আছে স্যালাড দিয়েছে, পেঁয়াজ ভালো খেতে। তো এই খাচ্ছি মোটামুটি বাঁধাকপি চলে এসো, গরম গরম ভাত, ধোঁয়াটা ভারী ভাত, সেবি খেতে। তো এই দিয়ে এখন খাওয়া চলবে আমাদের, মানে ভাত দিয়ে ডাল, তো ঝুড়ি খাওয়াচ্ছি, দাদা করে পাগল হয়ে যাচ্ছে দোকানদার, সেবি খাওয়াচ্ছে, টেস্টও সেই। আর খিদের পেট এখন খুব দরকার এটা খাওয়াটা, একদর খাওয়া দাম পরে বলবো। এই যে আছি, এই যে দেখুন আপনার জায়গাটা দেখাই ভালো করে, এই যে ভালো করে দেখে নিন, তপভূমি হোমস্টে, ফোন নাম্বার নিচে দেওয়া রয়েছে, একদম বাস স্ট্যান্ড উখিমঠের সামনেই কিন্তু এটা। আর এই কোনার ঘরটাই কিন্তু আমাদের, এই যে দেখতে পাচ্ছেন রুমস বলে লেখা রয়েছে, এই রুমটাই কিন্তু আমাদের দিয়েছে। মানে এত ভালো রুম যা দেখালাম আপনাদেরকে, মানে বলে বিশ্বাস করতে পারবেন না, 600 টাকায় এরকম একটা রুম দিয়েছে। বাঙালিরা এক সপ্তাহ বাড়ি ছাড়া মিষ্টি খাবেন, এটা হতেই পারে না। তাহলে মিষ্টির দোকান পেয়ে মিষ্টি কিনলাম। তো এখানে তো জানেন কলকাতা বাইরে মিষ্টি মানে কেজিতে বিক্রি হয়, আমরা পিসে বলি, ওরা কেজিতে। তো অনেক কিছু ছিল, সোনপাপড়ি এই সেই বিভিন্ন রকমের। তো আমি বললাম এই 2টো লাড্ডু দাও, 2টো গোলাপজাম দাও। তো ওরা বললো গোলাপজামগুলো 300 টাকা কেজি, লাড্ডুগুলো 260 টাকা কেজি। আমি বললাম 4 পিস দাও, যা দাম হবে বলো। ও বললো 60 টাকা। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তাই খাবো, সস্তাই পেয়েছি বলতে গেলে। তো নিয়েছি, এখন খেয়ে দেখার পালা কেমন কি খেতে কোনটা। তো আর খেয়ে দেখবো। মুখ ঠুক ধুয়ে এসছি, আগে মিষ্টিটা খেয়ে নিই। ভালো খেতে, হালকা ঘিয়ের গন্ধ আছে, একদম ফ্রেশ বলবো না, 1-2 দিনও হতে পারে এটা। ঠিকঠাক চুলটুল অবস্থায় কিছু হাসবেন না, অবস্থা খুব খারাপ। 2 দিন চান করা নেই, কালকে এই রুমে গিজার আছে, ঠেলে চান করা হবে। এই যে গোলাপজাম বলছে এটাকে, লেডি কিনা গোলাপজাম, সেটা খেয়ে দেখতে হবে। মিষ্টি একটু কড়াই, সাইজটা ছোট্ট, একটু বড় হলে বোধহয় ভালো হতো। আর ঠিকঠাক, এই উত্তরাখণ্ডে এসে উকিমাঠে পাওয়া যাচ্ছে এটা জাস্টিফাইড। আর এই খাওয়া দাওয়ার দোকানে দাও, যারা হোটেল দিয়ে তারাই খাওয়ালো, ঠেলে পেট চুক্তি, প্রথমে রুটি খাওয়ালো, আরও রুটি দিচ্ছিল। আমরা আর রুটি লাগবে না, রুটি খাবো না, ভাতই চাই, নাহলে শরীর কাজ করছে না। তো ঠেলে ভাত খাওয়ালো, কোনো মা বাপ নেই ভাতের, বললে পাতে ঢেলে দিয়ে চলে যাচ্ছে ভাত, ডাল পাতে না চাই তো ঢেলে দিয়ে চলে যাচ্ছে, ওই বাঁধাকপির তরকারি ঢেলে দিয়েছে, মানে যা বলছি সব ঢেলে দিয়ে চলে যাচ্ছে। আমি আর কাকা 2 মিলে খেলাম, কাকা যৎসামান্যই খেয়েছি, আমি যা খেয়েছি বেশি খেয়েছি। তো বলে 2জনে মিলে আপনি 200 টাকা দিন, কোনো দাম ফাম ধরছেই না, খুব আতিথেয়তা করছে একদম।